হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা রায়ামাটিন প্রশ্নবিচিত্রা 2024 অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ে যে তোমাদের তৃতীয় ইউনিট টেস্টের জন্য 8 নম্বর স্কুল রয়েছে কন্টাই মডেল ইনস্টিটিউশন, পেজ নাম্বার হচ্ছে 42। তো এই প্রশ্নপত্রের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। একের দাগে প্রশ্ন বলছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। বলছে নটরের রানীর নাম হলো ভবানী। অপশন নাম্বার ক। বলছে ভগবান তাকে বাঁচিয়ে রাখুন। কাকে বাঁচিয়ে রাখবেন? এটা হচ্ছে রমেশকে। অপশন নাম্বার ঘ। স্বাধীনতা আমার প্রয়োজন। এখানে হচ্ছে কি বলছে, এটা তোমার যেমন ফুল ছুঁয়ে যায়, এটা হবে চোখের পাতায়। অপশন নাম্বার গ। সন্ন্যাস নাচন চলে কতদিন ধরে? এটা হবে 10-12 দিন। হরিসভার কতদিনের বেশি থাকবার নিয়ম নেই? এটা হচ্ছে 3 দিন। নেক্সট প্রশ্ন বলছে চলিয়া চইলা চলে কোন ধরনের পরিবর্তন? এটা হচ্ছে কি অপনীতি। বলছে মান্দালয় জেলে 6 বছর বন্দি হয়ে থাকাটাই তার অকাল মৃত্যুর কারণ। বাক্যটি হলো কি? হ্যাঁ বাচক বাক্য। নেক্সট প্রশ্ন বলছে দেখো ক্রিয়ার মূল ভাবকে বলে ধাতু। নেক্সট প্রশ্ন বলছে পদার্থ কোনটি মৌলের কালের উদাহরণ? এটা হচ্ছে নিত্যবৃত্ত অতীত। সমাসপদের অর্থ কি? সংক্ষেপ। নেক্সট প্রশ্ন বলছে চৌমাথা কোন সমাসের উদাহরণ? এটা হচ্ছে দ্বিগু সমাস। তৃতীয় পদের অর্থ প্রাধান্য পায় কোন সমাসে? এটা হচ্ছে বহুব্রী সমাসে। প্রশ্ন একেরটা বলছে সমরেশ বসুর দুটি ছদ্মনাম লেখো। এটা কি কি হবে? এটা হবে কালকুট আর হচ্ছে ভ্রমর। কালকুট আর হচ্ছে ভ্রমর। নেক্সট প্রশ্ন বলছে নাটোরের কথা গল্পে কে কাকে অবন্দা বলে ডাকতেন? এটা হবে কি নাটোরের মহারাজা অবনীন্দ্রনাথ ঠাকুরকে ডাকতেন অবন্দা বলে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে রাত থাকতে উঠে মাসি পিসির দল কি করেন? লিখবে বাসি কাপড় কেচে নেয়। বাসি কাপড় কেচে নেয়। নেক্সট প্রশ্ন বলছে উঠানের কোণে বুনো ফুলগুলি কি করে? লিখবে হেসে হয় কুটি কুটি। হেসে হয় কুটি কুটি। নেক্সট দেখো পরের প্রশ্ন কি রয়েছে। নেক্সট প্রশ্ন বলছে পরেরটা, এটা হচ্ছে 5-এরটা বলছে সেজো বলছে ঠাকুরনের ছোট মেয়ের নাম কি? লিখবে বলছে টেপি। কি লিখবে? টেপি। নেক্সট প্রশ্ন বলছে দুর্গা অপুকে কেন 2 পয়সা দিয়েছিল? দুর্গা কেন অপুকে 2 পয়সা দিয়েছিল? এটুকু লিখবে। 1 নম্বরের প্রশ্ন লিখবে দুর্গা অপুকে 2 পয়সা দিয়েছিল বলছে মুরকি বা লিচু কিনে খেতে। নেক্সট প্রশ্ন বলছে প্রতিস্পর্ধামূলক প্রশ্ন কাকে বলে? লিখবে কি লিখবে দেখে নাও। লিখবে যে ধরনের প্রশ্নে বক্তার প্রতিস্পর্ধী ভাবটি ফুটে ওঠে, এই ক্ষেত্রে গঠন ও অর্থের মধ্যে সংগতি না থাকতে পারে তাকে প্রতিস্পর্ধামূলক প্রশ্ন বলে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখে নাও। এটা হচ্ছে 2-এর 7-এরটা বলছে আলংকারিক অব্যয় কাকে বলে? উদাহরণ দাও। 314 কি লিখবে দেখো বাক্যের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য যেসব অব্যয় ব্যবহৃত হয় তাকেই বলা হয় আলংকারিক অব্যয়। যেমন আমি তো সেসব শুনিনি, তো হচ্ছে আলংকারিক অব্যয়। সে সৎ বটে বটে। তুমি এখনো যাওনি যে, কি ব্যাপার? এখানে যে। নেক্সট প্রশ্ন বলছে পুরাঘটিত বর্তমান ও ঘটমান বর্তমানের মধ্যে পার্থক্য লেখো। লিখবে পুরাঘটিত বর্তমানের ক্ষেত্রে লিখবে যে ক্রিয়াটি সংঘটিত হয়ে গেলেও তার ফল এখনো বর্তমান, তার কালকে বলা হয় পুরাঘটিত বর্তমান। আর ঘটমান বর্তমানে কি লিখবে? যে ক্রিয়ার কাজ এখনো সংঘটিত হচ্ছে তার কালকে বলা হয় ঘটমান বর্তমান। এরপর লিখবে পরেরটা 2 নম্বর পয়েন্ট লিখবে মূল ধাতু সঙ্গে ইয়া অস্বাভাবিক ক্রিয়া প্রত্যয় আচ ধাতু ও বিভিন্ন পুরুষবাচক ক্রিয়া বিভক্তিযুক্ত হয়ে ক্রিয়ারূপ গঠিত হয়। আর এর ক্ষেত্রে লিখবে কি? বলছে মূল ধাতুর সঙ্গে ইতে অস্বাভাবিক ক্রিয়া প্রত্যয় আচ ধাতু ও পুরুষবাচক ক্রিয়া বিভক্তি যোগ করে ক্রিয়ারূপ গঠিত হয়।
নেক্সট প্রশ্ন পরেরটা লিখতে দেখো, দেখো নয়েরটা বলছে অভিশ্রুতিতে অপনিহিতের পরবর্তী স্তর বলা হয় কেন? দেখো বলছে অভিশ্রুতিকে অপিনিহিতির পরবর্তী স্তর বলা হয় কেন, এটুকু লিখবে। অভিশ্রুতিতে অপিনিহিতির পরবর্তী স্তর বলা হয় কারণ অপিনিহিতির কারণে পূর্বে উচ্চারিত হস্যই বা হস্যৌ ধ্বনি সন্নিহিত স্বরধ্বনিগুলিকে প্রভাবিত করে, নিজেরা প্রভাবিত হয়, আর এর ফলেই যে ধ্বনি পরিবর্তন হয় তার নাম হচ্ছে অভিশ্রুতি। অর্থাৎ অপনিহিতি না ঘটলে অভিশ্রুতি হতে পারে না। এটুকু লিখবে তোমরা। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে রূপক কর্মধারয় সমাস বলতে কি বোঝো, উদাহরণ দাও। রূপক কর্মধারয় সমাস কাকে বলতে কি বোঝায়, উদাহরণ দাও। রূপক কর্মধারয় সমাস বলতে কি বোঝে, দেখো যে কর্মধারায় সমাসের পূর্ব পদে উপমেয় যাকে তুলনা করা হচ্ছে এবং উত্তর পদ উপমান যার সঙ্গে তুলনা করা হচ্ছে এবং এদের মধ্যে অভেদ ও অভিন্নতা কল্পনা করা যায় তাকে রূপক কর্মধারয় সমাস বলা হয়। যেমন মনোরূপ মাঝি মনোমাঝি, জীবনরূপ তরি জীবন তরি, প্রাণরূপ পাখি প্রাণ পাখি, আর জীবনরূপ আনন্দ জীবনানন্দ। এটুকু লিখবে, যে কোনো উদাহরণ লিখে দেবে একটি। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, এটা হচ্ছে দাগের 11, বলছে বাক্যস্বই ও বলছে এক শেষ দ্বন্দ্ব সমাসের মধ্যে একটি পার্থক্য লেখো। 26 পেজে রয়েছে, 226। দেখে নাও, এখানে উত্তরটা রয়েছে, লিখে নেবে একটু তোমরা। বাক্যস্বই সমাস হচ্ছে অধিকাংশ সমাসবদ্ধ পদ বিচ্ছিন্নভাবে অবস্থান করে এবং পুরো বাক্যটায় সমস্ত পদের অবস্থান করে। যেমন হচ্ছে সব পাওয়া যায় যে দেশে, সব পেয়েছি দেশে। অ্যাক্সেস দ্বন্দ্ব সমাস হচ্ছে সমস্ত পদগুলি বহু বচনান্তর একটি পদ ছাড়া বাকি সব পদ লুপ্ত হয়। যেমন হচ্ছে তুমি ও আমি, আমরা সমান হচ্ছে আমরা। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, এটা রয়েছে দাগের 12টা, মধ্যপদরূপী বহুব্রীহি সমাসের অপর নাম কি? 25 নম্বর পেজে রয়েছে। এটা হচ্ছে দুই দাগের 25 বলছে বহুব্রীহি সমাসের মধ্যপদলোপী বহুব্রীহি সমাসের অপর নাম কি? উত্তর লিখবে, দেখে নাও কি লিখবে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, দেখো সাধু ও চলিত ভাষার একটি বৈশিষ্ট্য লেখো। সাধু ও চলিত রীতির একটি বৈশিষ্ট্য লেখো। এটা তোমার আগের পেজে, আগের স্কুলের সেটে তোমাদের রয়েছে, তোমরা দেখে নিও। এখানে দেখে নাও, বলেছে সাধু রীতি আর চলিত রীতি একটি বৈশিষ্ট্য। সাধু লিখবে, দেখে নাও এই প্রশ্নটা। এটা হচ্ছে রায়মার্টিনে কত আছে, এটা হচ্ছে 328। দেখে নাও এখানে এই উত্তরের প্রশ্ন উত্তরটা দেখে নাও। সাধু রীতি বৈশিষ্ট্য হলো কি, তৎসম উপচরিত শব্দের ব্যবহারে পাওয়া বলে উদাহরণ হচ্ছে উষাকাল, সমষ্টি, সুডৌল ইত্যাদি। আর চলিত রীতির ভাষা রীতির একটি বৈশিষ্ট্য হলো চলিত রীতিতে অতৎসম তদ্ভব দেশীয় বিদেশি শব্দের প্রয়োগ অনেক বেশি।
এটুকু লিখবে। নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কি বলছে। এরপর আছে 3 দাগের প্রশ্ন। 3 দাগের প্রশ্ন কি বলছে, একেরটা যেসব যে কিছু সে কিছুতেই এরূপ বলছে উত্তর আশা করে নাই। কে কি উত্তর আশা করেনি? এখানে পেজে রয়েছে রায় মার্টিন সহায়িকা বইয়ের। রমেশ বলছে, রমেশ যদু মুখার্জির কন্যা বলছে বাল্যসখী রমার কাছ থেকে গ্রামের চরম বিপর্যয়ের দিনে এমন নেতিবাচক উত্তর আশা করেনি। রমাও জানিয়েছেন যে মাছ বেরিয়ে গেলে যে ক্ষতি হবে সে মেনে নিতে পারবে না। এর উত্তর রমেশ আশা করেনি। এই উত্তর রমেশ আশা করেনি। ভূত দেখার মতো চমকে উঠল সুতা মজুর। চমকে ওঠার কারণ কি ছিল? 168 নম্বর পেজে আছে। ভূত দেখার মতো চমকে উঠল সুতা মজুর। চমকে ওঠার কারণ কি? এখানে লিখবে, এটুকু লিখবে। নেক্সট প্রশ্ন পরেরটা কি বলছে দেখে নাও। পরেরটা বলছে যে শুনে শুনে কান পচে গেল। কোন কথা শুনে পচে গেল এবং কবির মনে কি করণীয়? 157 পেজ নাম্বার 157। দেখে নাও এই প্রশ্নের উত্তরটা। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, কবি হাই হাই করে কোন প্রসঙ্গে বলেছিল, কেন বলেছিল? 227 দেখে নাও প্রশ্নের উত্তরটা এখান থেকে। নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কি রয়েছে। পরের প্রশ্ন বলছে দেখো 2-6 একটা বাবাকে নিতান্ত কিপার পাত্র বিবেচনা করেছিলেন। 275 টিকিটে এবং গল্পে বলছে রাজাপ্পার আত্মশুদ্ধি কিভাবে ঘটেছিল, গল্প বিস্তারিত লেখো। 221 টিকিট এবং গল্পে রাজাপ্পার আত্মশুদ্ধি কিভাবে ঘটেছিল তা গল্প অবলম্বনে বিস্তারিত লেখো। এটা লিখবে দেখে নাও। এখান থেকে লিখবে পুরোটা, এখান থেকে এধুর লিখবে এবং এধুর।
যেন ইন্দ্রপুরী কথার অর্থ কি, কিসের সঙ্গে ইন্দ্রপুরীর তুলনা করা হয়েছে?